আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, হাসর হবে তামার জামিন, উম্মত বলবেন পানি পানি। মাথার মগজগুলো যেদিন গলে গলে নাক আর কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। গুনাহগারের জিহ্বাগুলো গুনাহের কারণে লম্বা হয়ে যাবে, কারো জিহ্বাগুলো বুক বরাবর চলে আসবে। নবী আমার ডাক দিয়া কয়, গুনাহগারের জিহ্বাগুলো এত বেশি লম্বা হয়ে যাবে, হাসরের মহাসরের তামার জমিন স্পর্শ করবে। একটা গরম কড়াইয়ে তেলের ভিতরে মাছ দিলে যেমনে ভাজি হতে দেরি হয় না, নবী ডাক দিয়া কয়, গুনাহগারের জিহ্বা যখন তাপ দেওয়া উত্তপ্ত টকবগে গরম তামার মহাসরের জমিনে পড়বে, গুনাহগারের জিহ্বাগুলো তখন ভাজি হয়ে যাবে। নবী আমার সহ্য করতে পারবেন না। নবী আমার আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ, দুনিয়াতে দোয়া করলাম না, আজ কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের যন্ত্রণাও সহ্য করতে পারলাম না। নবী আমার কান্দে, মহাসরের ময়দানে নবী আমার সিজদা দিলেন, আল্লাহর কাছে কান্না করে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, আমার সেই মাকবুল হওয়া কবুল হওয়া দোয়াটা আজ করে গেলাম, মেহেরবানি করে আমার গুনাহগার উম্মতগুলোকে বাঁচায়া দেন। হিসাব নিকাশ হলো না। হিসাব নিকাশ হওয়ার পূর্বে মাথার মগজগুলো গলে গলে পড়ে যায়, গুনাহগারের জিহ্বাগুলো তামার জমিনে ভাজা হয়ে গেছে। ঘামের নদীতে মানুষগুলো হাবুডুবু আর সাঁতার কাটে, উম্মতগুলো চারিদিকে দৌড়ায়, একবার আদম নবীর কাছে আর একবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, তাড়াতাড়ি করে আমার গুনাহগার উম্মতের জন্য ফায়সালা করে দেন, তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন। আমার দোয়াটা কিয়ামতের ময়দানে তোমার কাছে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী গো, আজীবন মক্কায় কাঁদলেন, মদিনা মুনওয়ারায় কম কান্না করেন নাই, আজ মহাসরের দিনে আপনি কান্না করবেন না। ওগো নবী, কেন কান্না করেন? ওই যে জান্নাতের দিকে তাকায়া দেখেন, আর জান্নাতের দরজাগুলো আপনারে পাবার আকাঙ্ক্ষায় কামনে করে কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী, আপনি ছাড়া জান্নাতের দ্বার প্রান্ত উন্মুক্ত করা হবে না। নবী আমার যখন জান্নাতের দরজায় দাঁড়ায়া যাবেন, নবীর মুবারক পূর্ণ বরকতিপূর্ণ মুজিজাপূর্ণ হাত যখন জান্নাতের প্রধান গেটে রেখে দিবেন, হাত প্রধান গেটে রাখতে দেরি, জান্নাতের প্রধান গেট প্রথম গেট খুলে যেতে এক মুহূর্তের জন্য দেরি হবে না। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহ কয়, নবী জান্নাতের ভিতরে চলে যান, চলে যান। নবী ডাক দিয়া কয়, গো আল্লাহ, একজন গুনাহগার উম্মতকে রেখে জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওগো নবীজি, হিসাব নিকাশের পূর্বে আপনার ওই সকল উম্মতগুলোকে বাছাই করেন যারা নামাজি ছিল, 5 বার যারা উত্তমভাবে ওযু বানালো। হাদিসের ভিতরে এসেছে, নবী ডাক দিয়া কয়, গুররাম মুহাজ্জালিনা মিন আতারিল বুজু, যেই সমস্ত মানুষেরা নামাজের পূর্বে উত্তম রূপে ওযু বানালো, ওযুর অঙ্গ পতঙ্গ দিয়া তাদের নূরের আলোগুলো বের হতে থাকবে। নবী আমার নূরের আলোগুলো দেখে দেখে, চেহারার আলো দেখে দেখে, হাত আর পায়ের আলো দেখে দেখে তার উম্মতের হাত ধরে টেনে টেনে নিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সব নবীরা দোয়া করেন নিজের জন্য, কিন্তু আমার আপনার নবী দোয়াটা রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে করবেন নিজের জন্য নয়, আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য। খুশি হয়ে কোন মারহাবা। সেই রাসূলুল্লাহকে আজকের এই মাহাতি জালসা থেকে, অন্তরের অন্তরস্থল থেকে স্মরণ করছি, এবং সে রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আমরা সকলেই সে হাবিবে কিবরিয়া দুলালে আমেনা দুজাহানের সরদারের প্রতি দরুদ ও সালাম পাঠ করছি। সকলেই মন থেকে প্রাণ থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে কি আমাদের দুশ্মনী আছে নাকি? কথা বলেন, দুশ্মনী আছে? নবীকে মহব্বত করা, ভালোবাসা, তার প্রতি বিশ্বাস স্থাপন করা, এমনকি নবীর প্রতি ঈমান আনা আমাদের ঈমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহকে মানে কিন্তু নবীকে মানে না, নবীকে মাইনাস করে, সে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? সে কি প্রকৃত মুমিন দাবি করতে পারবে? আল্লাহ তাবারক তাআলা বলেন,
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, আল্লাহর পরিপূর্ণ গোলামি করো, সেই সাথে সাথে তোমরা নবীরও পরিপূর্ণভাবে ইতাআত করো। খুশি হয়ে কোন মারহাবা। উপরন্তু আল্লাহ তাবারক তাআলা আয়াতে কারিমা দিয়া জানিয়ে দিচ্ছেন, মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি আমার নবীজির পরিপূর্ণ ইতাআত করে, কেউ যদি আমার নবীর পরিপূর্ণ আশেক হয়, আমার নবীকে পরিপূর্ণভাবে মানতে পারে, আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলেন সে যেন আল্লাহ তাবারক তাআলাকেই মেনে নিয়েছে। খুশি হয়ে কোন মারহাবা। প্রিয় বন্ধুগণ আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে কালামুল্লাহ শরীফ থেকে সেই রাসূলুল্লাহর রেখে যাওয়া মুজিজা, সর্বশ্রেষ্ঠ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের অনেক নাম আছে, কোরআনুম মাজিদ। কোরআনের আরও একটা নাম হচ্ছে ফুরকান। খুশি হয়ে কোন মারহাবা। কোরআনুল কারীমের অনেক নাম আছে, সূরা ফাতিহার তো নামের অন্তর নাই, সূরা ফাতিহারও অনেক নাম আছে, আল্লাহর কোরআনুল কারীমেরও অনেকগুলো নাম আছে। আল্লাহ তাবারক তাআলা বলেন এই কোরআনুল কারীমের নাম হচ্ছে ফুরকান। এটা সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়, কে সত্য বলে কে মিথ্যা বলে। পার্থক্য যদি করতে চাও কোরআন দিয়ে বিচার করো, পার্থক্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। এজন্য নবী আমার ডাক দিয়া কয়, লা তুহসা জাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। নবী আমার ডাক দিয়া কয়, আমার কোরআনুল কারীম জিন্দেগিতে জরা জীর্ণ হবে না, জীবনে পুরাতন হবে না। আল্লাহর কোরআনুল কারীমের আশ্চর্যকর বিস্ময়কারিতা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে অব্যাহত থাকবে। শুধু তাই নয়, কোরআনুল কারীমকে যে যতবার রিসার্চ করবে, আল্লাহর কোরআনুল কারীম তাকে ততবার বিজ্ঞান জ্ঞান সম্রাটের সম্রাট বানায়া দিবে। এজন্য নবী ডাক দিয়া কয়, যার দিলের ভিতরে আল্লাহর কোরআন নাই, সেই দিলটা হলো উজার ঘরের মতো। ये फुल फुल नेगी जिस फुल को बुनेगी, ये दिल दिल नेगी जिस दिल को কোরআন নেগি। নবী ডাক দিয়া কয়, ওই ফুলটা তো কখনোই ফুল হতে পারে না যেই ফুলের ভিতরে সুগরান নাই। এমনকি ওই দিলটা, ওই দেহটা কখনোই দেহ হতে পারে না যেই দেহের ভিতরে আল্লাহর কোরআনুল কারীম নাই। নবী ডাক দিয়া কয়, কাল বাইতিল খারিব, যেই দেহের ভিতরে আল্লাহর কোরআনুল কারীম নাই, যার দেহের ভিতরে বডির ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান নাই, আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা নাই, আল্লাহর কোরআনুল কারীমের দীক্ষা নাই। নবী ডাক দিয়া কয়, এই দেহটা একটা উজার ঘরের মতো। উজার ঘরের ভিতরে দেখবেন যে ঘরে মানুষ বাস করে না, ওই ঘরে থাকে সাপ, ওই ঘরে থাকে ব্যাঙ, ওই ঘরে থাকে শৃগাল, ওই ঘরে থাকে কুকুর। জোরে বলেন কথা ঠিক কিনা। নবী ডাক দিয়া কয়, যেই দিলের ভিতরে আল্লাহর কোরআনুল কারীম নাই, ওই দিলটা ওই উজার ঘরের মতো। ওই দিলে শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, ওই দিলে শয়তান এসে বাসা বাঁধে, ওই দিলকে শয়তান এসে কুমন্ত্রণা দিয়া আল্লাহর জাহান্নামের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে সরে কোন নাউজুবিল্লাহ। এজন্য জাতি গঠন করতে হলে আল্লাহর কোরআনুল কারীম দিয়ে গঠন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা। কথা বলে না, জোরে বলেন ঠিক কিনা। এই কোরআনুল কারীম শুধু মানুষ মারা গেলে তার কাছে পড়ার জন্য আসে নাই। এই কোরআনুল কারীম শুধু বারবার খতম করার জন্য আসে নাই। এই কোরআনুল কারীম এসেছে মানুষকে অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য। খুশি হয়ে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের কাজটা কি? মহান রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহর কোরআনুল কারীমটা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই কোরআনুল কারীমের ভুল ধরতে এসেছিল অনেক বড় বড় বিজ্ঞানী। একজন বড় বিজ্ঞানীর নাম হলো মরিজ বুকাইলি। উনি একজন খ্রিস্টান মানুষ ছিলেন। অনেকগুলো ধর্মীয় গ্রন্থের উনি প্রণেতা ছিলেন। অনেক ধর্মের ওনার গান ছিল, ধর্মীয় কিতাবের গানে ভরা ছিল মাথাটা।
মরিস বুকাইলি ডাক দিয়া কয়, আল্লাহর কোরআনুল কারিম একটা আছে জানি, কিন্তু কোরআন কোনোদিন পড়ি নাই। এই কোরআনুল কারিম একটু পড়ব, দেখি তো ভেতরে কি আছে, কোরআনুল কারিমের ভিতরে ভুল ধরা যায় কিনা। তার আচরণ ছিল কোনো কিতাব পড়লেই মাঝে মাঝেই তিনি ভুল ধরে বেড়াতেন। খুশি হয় কোন মারহাবা। কোরআনে মনে হয় কিছু ভুল আছে, কথা কয় না, ভুল ত্রুটি আছে নাকি? ভুল হওয়া তো দূরের কথা, আল্লাহ সিল মেরে দিয়ে কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি। আরে বান্দা, ভুল হওয়া তো দূরের কথা, এই কোরআন এমন এক কিতাব যার ভিতরে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। খুশি হয় কোন আল্লাহু আকবার। মরিস বুকাইলি ডাক দিয়া কয়, আল্লাহর কোরআনুল কারিমের ভুল ধরব, কোরআনুল কারিম একটু পড়ব, দেখি কোরআনুল কারিমের ভুল ধরতে পারি কিনা। আমার আল্লাহ এত বিজ্ঞানী, কোরআনুল কারিমের ভিতরে বিজ্ঞানের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 2 নম্বর আয়াতে কারিমায় ডাক দিয়া কয়, বিজ্ঞানময় কোরআন, আমার কোরআনুল কারিম শুধু মানুষকে সভ্য বানাই না, মানুষকে জান্নাতি বানাই না, আমার কোরআনুল কারিম মানুষকে বিজ্ঞানীও বানায়া দেয়। মরিস বুকাইলি ডাক দিয়া কয়, কোরআন পড়ব। প্রথমবার পড়লেন, কিছুই বুঝলেন না, কেননা একটা নতুন কিতাব যদি কেউ প্রথমবার পড়ে কি আর বুঝবে? জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। আমার কথাগুলো কি আপনাদের বুঝতে কষ্ট হয় নাকি? আসলে নোয়াখালী এবং কুমিল্লার দিকের মানুষেরা যখন আসে কি যে বলে কিছু বোঝা যায় না, জোরে বলেন ঠিক কিনা। এখন এজন্য একজন বিজ্ঞানী ডাক দিয়া কয় যে ঢাকার ভাষাও একটু অমিল, তারপরে একটু বোঝা যায়, কিন্তু নোয়াখালীর ভাষা মানে এমন হজবরল, কিছুই যে বোঝা যায় না। অর্থাৎ বাংলা ভাষা ঢাকাতে এসে আহত হয়েছে আর নোয়াখালীতে গিয়ে নিহত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, নজর করেন, মরিস বুকাইলি ডাক দিয়া কয়, আল্লাহর কোরআনুল কারিমের ভুল ধরব। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের শুরুতে কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি। লা রাইবা ফিহির ব্যাখ্যা করতে গিয়া তাফসিরে জালালাইন, যার নাম হলো বাগজাতুল আইনাইন, তাফসিরে জালালাইনের লেখক গ্রন্থাকার লিখেন, লা রাইবা ফি মানে হলো লা শাক্কা ফি, যার মধ্যে মিথ্যা নাই, যার মধ্যে ভুল নাই, যার মধ্যে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জামিনে রাখেন না। মরিস বুকাইলি এবার ভুল ধরার জন্য দ্বিতীয়বার পড়লেন, উনি কিছুটা বুঝলেন, আবার তৃতীয়বারের মতো মরিস বুকাইলি আল্লাহর কোরআনুল কারিমের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যখন অর্থ ব্যাখ্যা সহ পড়া আরম্ভ করে দিলেন, পড়লেন, আর কতবার যে চোখ থেকে পানি বের হয়ে গেল, কতবার যে মনের অজান্তেই কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী গো, আমার কোরআনুল কারিম মানুষের মাঝে এজন্যই নাজিল করা দিলাম, দেখবেন মাঝে মাঝেই আল্লাহর কোরআনুল কারিম তেলাওয়াত করার পরে এমন কিছু কিছু মানব আছে, মানুষ আছে, যারা কোরআনুল কারিমের অর্থগুলো বুঝবে, আর অর্থগুলো বোঝার পরে যখন জাহান্নামের আয়াত আসবে, কিয়ামতের ভয়াবহতার শাস্তির কথা আসবে, দেখবেন আপনার উম্মতেরা, আমার গোলামেরা কোরআন শোনার পরে, বুঝার পরে চোখ থেকে পানি বের করে কান্না করে দিবে। জোরে কথা বলেন ঠিক কিনা। আরে কোরআন মোদের আলোর পথেও, কোরআন মোদের আশা, এই কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা, মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে এই সর্বদিকে, আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তোলে, নারায়ে তাকবীর। ডাকব মোরা খোদার পথেও, কোরআনের ঝান্ডা উড়াব জগতে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এই ফিলিস্তিনের পক্ষে আছেন তো ইনশাল্লাহ? ইসরায়েলদের, ইহুদিদের প্রতি আল্লাহর গজব অচিরেই নাজিল হবে। আওয়াজ দে মুসলমান, কথা বলেন ঠিক কিনা।
ডাকব মোরা খোদার পথে ও কালেমার ঝান্ডা উড়াব জগতে কোরআন হাদিসের বাণী নিয়ে ছড়িয়ে দেব মোরা বিশ্ব ভুবনে এই আশা নিয়ে আজ মঙ্গলিয়াতে লড়ব মরণ দিনের পথে আল কোরআনের ডাক এসেছে চলে আই সকলে মিলে আইরে নবীন আইরে প্রবীণ ছুটে এই পতাকা তলে নারায়ে তাকবীর একটু পানিও দেয় না সাতও দেয় না পানিও দেয় না জোরে কোন ঠিক কিনা তাই তো মাঝে মাঝে মাওলানারা দেখি স্টেজে বসে কই একখান চা বানাও আমার জন্য জোরে বলেন ঠিক কিনা চা নিব না পানি দিলেই হবে এনাফ জোরে কোন মাশাআল্লাহ এই জোরে কোন মারহাবা মাওলানারা কই একখান চা বানাও আমার জন্য আদা দিও এলাচ দিও চিনি দিও সামান্য বক্তার গাল পুরে না যেন জোরে কোন ঠিক কিনা আরে মাঝে মাঝে মুসল্লিরা এমন গরম চা দেয় আমরা তো বুঝতে পারি না ওয়াজের তালে মনে করেছি যে এটা ঠান্ডা হয়েছে জিহব্বাতে যখন দিয়েছি জিহব্বা পুরে ছাই জোরে কোন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার প্রিয় বাবার আমার নজর করেন এবার মরিস বুকাইলি আল্লাহর কোরআনুল কারীম দুইবার পড়লেন তৃতীয়বার যখন আল্লাহর কোরআনুল কারীম শুরু থেকে নিয়ে পড়া শুরু করে দিলেন সূরা ফাতিহা থেকে নিয়ে যখন আরম্ভ করলেন সূরা নাস পর্যন্ত ঠেকা দিলেন মরিস বুকাইলি কতবার মনের অজান্তে কান্না করেছেন তা তার জানা নাই আল্লাহর কোরআনুল কারীম তিনবার তৃতীয়বার যখন তেলাওয়াত করলেন আল্লাহর কোরআনুল কারীমের ভুল ধরা তো দূরের কথা মরিস বুকাইলি কান্না করে করে ডাক দিয়া কয় নিজের জীবনের হাজার হাজার ভুল আল্লাহর কোরআনুল কারীমের কাছে ধরা পড়েছে নারায়ে তাকবীর মরিস বুকাইলি ডাক দিয়া কয় কোরআনের ভুল ধরব কোথায় নিজে তো ভুলের মধ্যে ডুবে আছি নিজে তো পাপের সাগরের ভিতরে হাবুডুবু খাই মরিস বুকাইলি ডাক দিয়া কয় এতদিন পাপের সাগরে ডুবেছিলাম এতদিন জাহান্নামের দরিয়ার ভিতরে ডুবেছিলাম আল্লাহর কোরআনুল কারীম পড়ার পরে আমার গানের তালা খুলে গেছে আমার বিজ্ঞান লাগবে না আমার বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই আমার দশ খাতির দরকার নাই আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে মরিস বুকাইলি আল্লাহর কোরআনুল কারীমকে সাক্ষ্য রেখে আল্লাহর কোরআনুল কারীম মাথায় নিয়া আল্লাহর কসম করে জনগণের সামনে ডাক দিয়া কয় এতদিন বেঈমান ছিলাম এতদিন কোরআনুল কারীমের বিপক্ষে ছিলাম আজ কোরআনুল কারীমের ভুল ধরতে এসে যখন কোরআনুল কারীমটা পড়লাম আমার জীবনের হাজার হাজার ভুলগুলো ধরা পড়লো কওমের লোকেরা শোনো গো আল্লাহর কোরআনুল কারীম মাথায় নিয়া তোমাদেরকে সাক্ষ্য রেখে বলে গেলাম আমি কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করে এই কোরআনওয়ালা কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ গ্রহণ করে নবীর কালেমা গ্রহণ করে আজই মুসলমান হওয়ার ঘোষণা দিয়ে দিলাম আছি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ওপারে হাসরে নবী তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার ওপারে হাসরে পার করো আমায় কবরে হাসরে সাফায়াত করিবে নামায় মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি নবীজি তোমায় বিপদেতে না পাই যদি বিপদেতে না পাই যদি ওগো আল্লাহ তোমায় ওপারে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহ सबका भुला दूं यादों में तेरे
सबका भुला दूं, कोई ना मुझका याद रहे। सब खुशियाँ को आग लगा दूं, खाना ये दिल आबाद रहे। अब तो रहे बस तादू में आखिर, फिर दे ज़बा आई मेरे इला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा। বাবারা আমার নজর করেন, সময় অল্প, মোটেও করা যাবে না বাজে গল্প। ইয়ে কলিদার টুকরা বাবা, কোরআনুল কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আসেন আয়াতে কারিমায় আল্লাহ কি বলেন। যেহেতু পোস্টারে লেখা আছে মুফাসসিরে কোরআন, কোরআনুল কারিম ছাড়া আজে বাজে কথা বলা যাবে না, জোরে বলেন ঠিক কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমায় কি মেসেজ দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা, আমি আল্লাহ তোমাদের জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম। ওয়াকাদার ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে আনোয়ারুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির সহ অনেকগুলো তাফসির আমার কাছে আছে। এই তাফসিরের ভিতরে ওয়াকাদার ব্যাখ্যায় মুফাসসিরগণ অনেকগুলো মতামত দিয়েছেন। কেউ কেউ ডাক দিয়া কয় ওয়াকাদা মানে হলো আমার আল্লাহ তোমাদেরকে আদেশ করলেন। আবার একদল মুফাসসির ডাক দিয়া কয় না, আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলেন। কেউ কেউ ডাক দিয়া কয় না, আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করলেন। কেউ কেউ কয় না, ওয়াকাদা দিয়া আল্লাহ বুঝাতে চাইলেন, তোমাদেরকে নসিহত করলেন। কেউ কেউ ডাক দিয়া কয় না, না ওয়াজ নয়, নসিহত নয়, আদেশ নয়, নিষেধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাদা দ্বারা বান্দাদেরকে ওয়াসিয়ত করেছেন। কোরআনুল কারিমের যারে বলা হয় মুফাসসিরদের নেতা, যিনি ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি ছিলেন রাসূলুল্লাহর চাচাতো ভাই। হযরতে ইবনে আব্বাস রাসূলুল্লাহর চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্বাসের সুযোগ্য কলিজার টুকরা পুত্র ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি ছিলেন মুফাসসিরদের সরদার। উনি কেমনে মুফাসসিরদের নেতা হলেন শুনলে অবাক হয়ে যাবেন। নবী একদিন ওযু করার জন্য যাবেন, নবীর ওযু করার জন্য ওযুখানায় যখন গেলেন, নবীর চাচাতো ভাই উনি নবীকে ওযুর পানি দিলেন। আল্লাহর পয়গম্বর ওযু করলেন। ওযু করার পরে ইবনে আব্বাস ডাক দিয়া কয়, ওগো নবীজি, আল্লাহর কুরআনুল কারীমের হকিকত কি আমরা ভালোভাবে বুঝবো না? নবী আমার ওযু করা অবস্থায় তার চাচাতো ভাইয়ের বুকের উপরে শাহাদাতের আঙ্গুল নেড়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া এমন ভাবে কবুল করলেন। নবীজির দোয়া কবুল করার পরে তার চাচাতো ভাইকে রাইসুল মুফাসসিরিন অর্থাৎ মুফাসসিরদের নেতা, মুফাসসিরদের সরদার, মুফাসসিরদের মাথার তাজ উপাধি দিয়ে দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদেশ দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে ওয়াকাদা দ্বারা তোমাদেরকে ওসিয়ত করলেন। কেননা যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় পড়ে যায়, ইন্তেকালের আগ মুহূর্তে যদি তার সন্তানদেরকে কোনো ওসিয়ত করে যায়, নবী ডাক দিয়া কয় ওসিয়ত পালন করাটা সন্তানের জন্য ওয়াজিব। জোরে সোরে মঙ্গোলিয়ার মানুষেরা বলেন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা বলেন, মানুষেরা মারা গেলে তার সম্পদ তিনটা কাজে ব্যয় করো। প্রাথমিক অবস্থায় সে যদি মারা যাওয়ার পরে সম্পদ রেখে যায়, তার সম্পদ থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করো। খুশি হয়ে কোন মারহাবা। এজন্য দেখবেন অনেক মুরব্বী যারা ইসলামী মাইন্ডের, যারা আবেগ প্রবণত মুরব্বী আছেন, তারা অনেক সময় মরার পূর্ব মুহূর্তে কাফনের টাকাটাও রেখে যায়। জোরে বলেন ঠিক কিনা?
ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া কয়, 3 সিস্টেমে তোমরা ব্যয় করো। 1 নম্বরে মরহুমের দাফন কাফনের জন্য খরচ করো। এরপরে তার সম্পদ থেকে যদি কোনো ওসিয়ত করে যায়, ওসিয়ত পালন করাটা তোমাদের জন্য ওয়াজিব, ওসিয়তটা তোমরা পূরণ করে দাও। আর 3 নাম্বার তোমাদের কাজ হলো, মরহুম যদি কোনো সম্পদ রেখে যায়, আল্লাহর কোরআনুল কারিমের ফারায়েজ অনুযায়ী, বন্টন অনুযায়ী মরহুমের সন্তানদের মাঝে সম্পদগুলো আল্লাহর আইনেই বন্টন করে দাও। কিন্তু এইখানে এসেই তো প্যাঁচটা লেগেছে। ছেলেরা জায়গা মতো সব নিয়ে নিয়েছে, মেয়েদেরকে সুযোগ বুঝে ফাঁকি দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যারা বোনের হক মেরেছে, যেই বাপেরা ছেলেদেরকে লিখে দিয়েছে, মেয়েকে ফাঁকি দিয়েছে, আল্লাহর কসম কবরে যাবে, আল্লাহর কাছে আটকা পড়বে। কারণ আল্লাহ তাবারক তাআলা বলেন, একটা আমার হক, একটা বান্দার হক। বান্দা নামাজ পড়িস নাই, আমি আল্লাহ যদি তোকে মাফ করে দিতে চাই তাইলে মাফ করে দিতে পারি, কিন্তু বান্দা যদি তোকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দেয়, তাইলে কিন্তু আমি আল্লাহ তোরে ক্ষমা করার কোনো অধিকার নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, অধিকার নাই। আমার আলোচনার বিষয়বস্তু হলো আয়াতে কারিমার উপরে। কারণ আল্লাহর কোরআনুল কারিমের তাফসির যদি কিয়ামত পর্যন্ত করা হয়, একটা আয়াতে কারিমার তাফসির শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন মুসলমান ভাইরা ঠিক কিনা? এটা যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবে। কোরআন বিল কোরআন তাফসির হবে, কোরআনের তাফসির হাদিস দিয়াও হবে। জোরে কোন মারহাবা। প্রিয় বাবারা আমার, নাজার করেন, ইবনে আব্বাস ডাক দিয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তোমাদেরকে ওয়াকাদা দ্বারা ওসিয়ত করলেন। কেননা ওসিয়ত পালন করাটা বান্দার জন্য ওয়াজিব, বান্দার জন্য লাজেম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করেছেন, তোমাদের জন্য লাজেম হয়ে গেছে। এখন কি লাজেম হয়ে গেছে? লাজেম হওয়াটা কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্টেপের ভিতরে ডাক দিয়া কয়, আল্লাহ তা'বুদু, বান্দারে একমাত্র সে আল্লাহর গোলামি করো, একমাত্র সে আল্লাহর দাসত্ব করো। আল্লাহর গোলামি দাসত্ব ছাড়া আর কারো গোলামি দাসত্ব করা যাবে না। জোরে বলেন মুসলমান ভাইরা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের ভিতরে ডাক দিয়া কয়, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, মসজিদ হলো আমি আল্লাহর, মসজিদে জমি ওয়াকফ করে না দিলে নামাজ হবে না। মসজিদে কেউ যদি জমি দান করে অথবা ক্রয় করা হয়, এইটা যদি কেউ বাধাগ্রস্ত করে আটকে রাখে, তার নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্যা কি মঙ্গোলিয়াতে আছে নাকি? এই কথা কয় না, আছে নাকি? যেভাবে মুরব্বীরা হাসতেছে, মনে হয় এইখানেই সমস্যাটা বেঁধেছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদের জায়গা হলো একমাত্র আল্লাহর। এখানে কেউ যদি দান করার পরে অথবা বিক্রয় করার পরে গলা বাজায় বলে মসজিদ আমার, মসজিদের যেই জায়গা কিনে নিয়েছ এটা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, বান্দারে মসজিদ আমি আল্লাহর। বান্দা কয় আমার, আল্লাহ কয় আমার। এখন বলেন তো, মসজিদ এবং আমাদের হায়াতের মালিক, আমাদের জীবনের মালিক, আমাদের জমি জমার মালিক, জোরে বলেন তো কে? জোরে সোরে কোন কে? সুতরাং তুমি বলো এটা আমার, তুমি মরো, কত স্টাইলে যে তোমার কবরে আযাব হবে এটা একমাত্র আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। সুতরাং যাদের ভিতরে এই শয়তানি বদমাইশি আছে, অবিলম্বে আমি তাকে কেন্দ্র করে বলে যাই, তুমি মসজিদের জমিটা ছেড়ে দাও বাবা, আল্লাহ তোমার ইবাদত কবুল করবেন, বিনিময়ে তোমার জন্য আল্লাহ জান্নাতের 8 দরজা খুলে দিবেন। খুশি হয় কোন মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, যেহেতু মসজিদ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের, সুতরাং বান্দা শোনো, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, ওই মসজিদ ঘরের ভিতরে এক আল্লাহ ব্যতীত, এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ব্যতীত, এক আল্লাহর দাসত্ব করা ব্যতীত, এক আল্লাহর ইবাদত করা ব্যতীত আর কাউরে তোমরা ডেকো না। তাইলে মসজিদে কি দুনিয়াদারি কথা বলা যাবে? জোরে কথা কয় না কেন? মসজিদে কি দুনিয়াদারির কথা কোয়া যাবে? মসজিদে কেবলমাত্র গোলামি চলবে। জোরে বলেন কার? নবী আমার ডাক দিয়া কয়, লা তাজালু কুবুরান বুয়ুতা, তোমরা তোমাদের ঘর বাড়িগুলোকে কবরে পরিণত করবা না।
আসলে নবীর এই হাদিসটা মুসলমানেরা পালন করতে চায় না, কিন্তু পালন করেছে বিধর্মীরা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুসলমান যখন বাড়ি বানাবে, নিজের ঘর বানাবে, বাসস্থান বানাবে, নিজের কামরার ভিতরে এমন একটা জায়গা নির্বাচন করে রাখবে যেই জায়গাতে বান্দা নামাজ পড়বে, মেহমান আসলে নামাজ আদায় করতে পারবে। মসজিদের ভিতরে ফরজ নামাজ পড়বা, আর ঘরগুলোকে কবর বানাবা, ঘরের ভিতরে গিয়া সুন্নত নামাজ আদায় করবা। কিন্তু মুসলমান ঘরের ভিতরে ইবাদতখানা তৈরি করে না, ঘরের ভিতরে একটা কারখানা তৈরি করে রেখেছে, শয়তানের বাক্স টাঙ্গায়া রেখেছে। জোরে কথা বলেন মুসলমান ঠিক কিনা? মেহমান যখন আসে, এখন মুসলমান ডাক দিয়া কয়, মেহমানকে ডাক দিয়া কয়, বাবা এই নাও রিমোট, এটা দিয়ে টিপাটিপি করো, যদি হিন্দি ডান্স দেখবার চাও এটাই আসবে, যদি তুমি পাখি নাটক দেখবার চাও এইটাই আসবে, যদি তুমি এইখানে সিনেমা দেখতে চাও এইটাও আসবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হিন্দুরা হাদিসের আমল করেছে, যদিও তারা মুসলমান নয়, ওরা ওদের ঘর বানানোর আগে বলেছে, বেটা ঠাকুর ঘর আগে বানা, আগে সাজা। জোরে বলেন ঠিক কিনা? মহিলারাও তো ওইদিকে পাগল, ডেই ভাব হয়ে চলে গিয়েছে, নামাজ রোজা বাদ দিয়ে সব সময় হিন্দি সিরিয়াল নিয়েই তারা ব্যস্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা কয় না, এরা মনে হয় মা বোনদেরকে ভয় পাচ্ছে, বলতেছে হুজুর এইটা যদি আমরা সাক্ষ্য দেই আজ আর বাড়িতে আমাদেরকে জায়গা দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলতে হবে ঠিক কিনা? নামাজ রোজা ছাড়তে পারে ওরা, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন ঘরে ঘরে বাধাইছে গোলমাল, হিন্দি এখন ঘরে ঘরে বাধাইছে গোলমাল। জোরে বলেন ঠিক কিনা? স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। জোরে কোন ঠিক কিনা? রাগ অনুরাগ আছে আসে রাশি, শিখতে চাইলে ভালোবাসাবাসি, আবার শুরু হয়েছিল কিরণমালা, এ যেন প্রতিদিন ঝামেলা। স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। জোরে কোন ঠিক কিনা? সোনার বাংলাকে নষ্ট করার জন্য হিন্দি সিরিয়ালই যথেষ্ট। জোরে কথা কোন ঠিক কিনা? হিন্দি সিরিয়ালগুলোকে বয়কট করার দরকার, মা বোনদেরকে হেফাজত করার দরকার। আওয়াজ দে মুসলমানেরা, কথা বলেন আছে না নাই? প্রিয় ভাইয়ার আমার, প্রিয় বাবারা আমার, কথায় কথা বেড়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়া কয়, তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না, মসজিদে ফরজ সালাত আদায় করো, আর ঘরের ভিতরে এসে সুন্নত নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি ডাকো। যেই ব্যক্তি আল্লাহর দান করা জবান দিয়া আল্লাহরে ডাকে না, আল্লাহ রাব্বুল আলামিন কবরে যেতে দেরি, তার বিচার ফায়সালা করতে দেরিও করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষেরা আল্লাহর গোলামি করে না, আল্লাহর দাসত্ব করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কবরের ভিতরে তাদেরকে রাখা হবে, মহাশরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিঙা নিয়ে বসে আছে, শিঙার ভিতরে ফু দিবে। যারা আল্লাহর গোলামি করে নাই, যাদের জবান দিয়ে আল্লাহর জিকির আসে নাই, ওই সমস্ত গোলামেরা কবর থেকে যাদেরকে তোলা হবে, ওয়াইদাল কুবুর বসিরাত, কবরের দ্বার প্রান্তগুলো খুলে দেওয়া হবে। নবী ডাক দিয়া কয়, এক একটা কবর থেকে মানুষগুলো 7 জন 8 জন 10 জন 15 জন করে গর্ত থেকে পিপিলিকা জামনে লাইন ধরে বের হয়। মানুষগুলো কবর থেকে আমনি করে বের হওয়া আরম্ভ করে দিবে। এ করে দাঁড় বাবারা, মানুষগুলো কবর থেকে বের হওয়ার পরে কিছু কিছু আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তিগুলো আমার জিকির থেকে, আমার প্রশংসা থেকে, আমার নামাজ থেকে, আমার কোরআনুল কারিমের তেলাওয়াত থেকে দূরে সরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মাঈশাতান দনকা, তাদের দুনিয়াবি জিন্দেগিটা আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ। কোন নামাজ যারা পড়ে না তাদের দেখবেন অভাব অনটন ফুরায় না। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? নবী ডাক দিয়া বলেন, যে সমস্ত মানুষেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর নবী ডাক দিয়া কয়,
দুনিয়াতে সর্বপ্রথম তার পুরস্কার হলো যেই ব্যক্তি নামাজি তার রিজিকের পেরেশান হবে না। নামাজি ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে না খানা দিয়া না পানি দিয়া মারবেন না। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাদের দুনিয়াবি জীবনগুলো সংকীর্ণ করে দেব, আর যখন তাদেরকে কবর থেকে উঠাবো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে তুলব। ওরা এবার বলবে কালা রব্বি লিমা হাসারতানি ওয়া কুনতু বাসীরা, ওগো আল্লাহ আমাদেরকে যে আপনি অন্ধ করে তুললেন, অথচ দুনিয়াতে ওয়া কুনতু বাসীরা আমরা ছিলাম চক্ষুষ্মান, দুনিয়াতে দেখতাম, তাইলে কেন আমাদেরকে আজকে অন্ধ করে তুললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তোমরা আমার গোলামি করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব থেকে তোমরা ডেইভাব হয়ে দূরে চলে গিয়েছিলা, যার কারণে আমি আল্লাহ রাগান্বিত হয়ে তোমাদেরকে কবর থেকে তুলতেছি অন্ধ করে। আজ অন্ধ করেই তোমাদেরকে হিসাব নিকাশের কাঠ গড়াই আমি আল্লাহ দাঁড় করাইয়া দিব। জোরে সুরে কোন নাউজুবিল্লাহ, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুল ক্রমে নাম ধরে ডাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভোলে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব যে করতে হবে এটার আপনাদেরকে একটু স্যাম্পল উদাহরণ দিয়ে আমি দ্বিতীয় স্টেপের ভিতরে চলে যাব। কারণ রাত বাজে 11টা 5 মিনিট। আমি কিন্তু বেশিক্ষণ নসিহত আপনাদের মাঝে করব না, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেওয়া যাবে না। জোরে বলেন বাবারা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার শেষে একটু কালেকশানের বিষয় আছে, যেহেতু আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদেও কিছু দান করার দরকার। জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন। সেকালে এক অগ্নি পূজক ছিল, যারে বলা হতো কোরআনের ভাষায় মাজুসি। অগ্নি পূজক সারা জীবন আগুনের পূজা করত, সারা জীবন একটা পাথরের মূর্তি বানায়া এই মূর্তিকে ডাকতো ইয়া আসনাম বলে ডাকতো, আর তার পায়ের কাছে নানা রকমের খানা পিনা দিত। কথা বলে কে? এখানে তো কথা বলা যাবে না, ডিস্টার্ব করা যাবে না, কথা বললে লাইন কেটে যাবে, ওয়াজের লাইন কেটে যাবে, কথা বলাই যাবে না এখানে। ডোন্ট ডিস্টার্ব। আমরা সকলেই এখন জান্নাতের স্টাফ। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? ইশারা দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, কেননা ফার্সিতে একটা প্রবাদ আছে, আকল মান্দ ইশারা বাসদ। যেই ব্যক্তি জ্ঞানী তারে ইশারা দিলেই সব কিছু বুঝে। জোরে বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি পাগল, এরে যদি 1000বার গুতান এ কি বুঝবে? জোরে কথা কোন বুঝবে? এজন্যই তো তাহেরি ভাই কয় বুঝলে বুঝ কথা, না বুঝলেই ভাই তেজপাতা। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, প্রিয় বাবার আমার, নজর করেন। অগ্নি পূজক গগিন জঙ্গলার ভিতরে মাটি দিয়া, কাদা মাটি দিয়া সুন্দর করে একটা মূর্তি বানায়া তার পরনে দামি পোশাক পরিধান করে দিয়েছে, গলার ভিতরে সুন্দর দামি স্বর্ণের মালা পরায়া দিয়েছে। বছরের পরে বছর তার পায়ে পূজা করে, তার পায়ে সেজদা করে তারে ডাক দেয় ইয়া আসনাম, ইয়া আসনাম, হে মূর্তি তুমি আমারে সাহায্য করো, হে মূর্তি তুমি আমার অভাবগুলো দূর করে দাও, হে মূর্তি তুমি আমার অন্তরের ভিতরে শান্তি দাও, দুঃখ বেদনাগুলো দূরীভূত করে দাও। আল্লাহর গোলামি দাসত্ব যে করবেন কেমনে, আল্লাহর গোলামি দাসত্ব যে করবেন, আল্লাহ যে ডাকের জবাব দেন, এইটার প্রমাণ আনতে গিয়া তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এই ওয়াজটা সুন্দর করে এনেছেন ইবনে কাসির রহিমাহুল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, অগ্নি পূজক সারা জীবন বছরের পরে বছর ইয়া আসনাম বলে ডেকেছে, মূর্তির কাছে সেজদা দেয়, মূর্তির কাছে নানা ধরনের খানা পিনার আয়োজন করে, ব্যবস্থাপনা করে মূর্তির ডাকে, মূর্তির পায়ের ভিতরে দুধ ঢেলে দেয়, মূর্তির পায়ের ভিতরে ডাবের স্বচ্ছ পানি ঢেলে দেয়। কিন্তু হঠাৎ করে একদিন তার জবানটা স্লিপ করে ইয়া আসনামের জায়গায় বলে ফেলে দিয়েছে ইয়া সমাদ। নারায়ে তাকবীর। সমাদ কার নাম বলেন তো? জোরে কোন কার নাম? আল্লাহর নাম শুধু সমাদ নয়, আল্লাহ তাবারক তাআলার হাবিব বলেন ইন্না লিল্লাহি তাআলা 99, আল্লাহ তাবারক তাআলার 99টা গুণবাচক নাম আছে। খুশি হয় কোন মারহাবা। প্রত্যেক ফজরের নামাজের পরে আপনারা সূরা হাসরের 3 আয়াত পড়েন না?
সূরা হাশরের 3 আয়াতে আল্লাহর সব গুণবাচক নাম দিয়ে ভরা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আল্লাহ পাক এভাবে তার গুণবাচক নাম দিয়ে সূরা হাশরের 3 আয়াত সুন্দর করে সাজায় দিলেন। খুশি হয়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা আমার, এই নামগুলো যে আল্লাহর গুণবাচক নাম, আমার আল্লাহ নিজেই তার প্রমাণ দিচ্ছেন। আমার আল্লাহ সূরা হাশরের শেষ আয়াতে কারিমায় ডাক দিয়া কই, বান্দা যে আয়াতে কারিমা আর নামগুলো পড়লা সাক্ষী থাকো, লাহুল আসমাউল হুসনা, এগুলো হলো আমি আল্লাহর কুদরতি, আল্লাহর গুণবাচক নাম। লাহুল আসমাউল হুসনা, এগুলো আমি আল্লাহর গুণবাচক নাম, এগুলো আমি আল্লাহর দামি নাম। খুশি হয় কোন মারহাবা। নবী আমার ডাক দিয়া কয়, ইন্না লিল্লাহি তাআলা তিসআতা ওয়া তিসঈনা, নিশ্চয় আল্লাহ পাকের 99টা গুণবাচক নাম আছে। 99টা গুণবাচক নাম আমার আল্লাহর রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, নবী ডাক দিয়া তার সোনার জবানে বলে গিয়েছেন, যেই ব্যক্তি 99টা নাম আত্মস্থ করবে, হেফজ করবে, 99 নামের হাফেজ যেই ব্যক্তি হতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8 দরজাগুলো খুলে দিবে। তাইলে আল্লাহর এই 99 গুণবাচক নাম আমাদেরকে মুখস্থ করার দরকার। জোরে বলেন আছে না নাই? কিন্তু এক বাউল আল্লাহর গুণবাচক নাম খুঁজে পাই নাই, ডাক দিয়া কয়, খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি। আসলে জলের নাম পানি ঠিক আছে, কিন্তু আল্লাহর নাম কসমিন কালেও কৃষ্ণ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বাউল ডাক দিয়া কয়, আকাশের আর এক নাম হলো কেন আসমান, শ্মশানের আর এক নাম গোরস্থান, কত নামের তুমি দিয়েছ ঠিকানা, জানি না ও দয়াল আমি, তোমার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি। সব ঠিক আছে, কিন্তু আল্লাহর নাম নিতে গিয়া গন্ডগোল পাকায়া দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই বেটা বাউললে বলবো, আল্লাহর কোরআনুল কারীম খোল, অন্তত পক্ষে যদি কোন আয়াত পড়তে না পারো, সূরা হাশরের 3 আয়াতে কারিমা তেলাওয়াত করো। 3 আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ কমপক্ষে 15টা গুণবাচক নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে সোরে মুসলমান কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামের ভিতর থেকে একটা গুণবাচক নাম হলো সামাদ। সামাদ কিন্তু কোরআনুল কারীমের ভিতরে, জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? এ কোন সূরার ভিতরে আছে বলতে পারবেন? মাশাআল্লাহ, খুশি হয় কোন মারহাবা। আরে সভাপতি সাহেব, এখন এদেরকে দান খাবা, জোরে কোন মারহাবা। আরে খাবার আসবে, চিন্তা নাই, আরো একবার কোন মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটা সহজ সূরার ভিতরে আল্লাহর গুণবাচক নাম সমাদ দিয়া দিলেন, যে সহজ সূরাটা গ্রামের একজন দুর্বল মানুষ, একজন বয়োজ্যেষ্ঠ দাদাও মুখস্থ করতে পারে। জোরে কোন ঠিক কিনা? এক দাদারে কইলাম, দাদা সূরা ইখলাস কি পারো? দাদা কয়, হো নাতি, তোমার আবার কথা, ইখলাস টিখলাস কি আমি পারতাম? আমি একটা সূরা মুখস্থ আছে জানি, এই সূরাটার নাম হলো কুল হু আল্লাহ। জোরে কোন মারহাবা। আমি কইলাম, দাদা আসলে তুমি তো কিছুই বুঝো না, কুল হু আল্লাহর ভালো নামই হলো ইখলাস। খুশি হয় কোন আল্লাহু আকবার। আমি বললাম, দাদা তুমি বলো তো কেমন পারো? দাদা কয়, কুল আল্লাহ সামাদ আল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। উল্টা পাল্টা হলেও দাদা পারে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমাদ নামটা সূরা ইখলাসের ভিতরে দিয়া ডাক দিয়া কয়, কুল হুয়াল্লাহু আহাদ, বান্দা তুমি বলো তোমার আল্লাহ এক, আল্লাহুস সামাদ। ওই আল্লাহ দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী নয়। আল্লাহ কেন বললেন মুখাপেক্ষী নয়? আমরা যখন দুর্বল হই তখন আমরা নড়তে পারি না। দুর্বল হওয়ার কারণে আমরা হাত দিয়ে খানাটুকুও খেতে পারি না। কিন্তু আমার আল্লাহ কোটি বছর পূর্বে যেমন ছিলেন, কোটি বছর পরে তেমন আছেন, আবার কোটি বছর পরে, জোরে বলেন, আমার আল্লাহর ক্ষমতা কি কমে যাবে নাকি? কথা বলেন, ক্ষমতা কি কমবে? আমার আল্লাহর ক্ষমতা যেমন ছিল তেমনই, জোরে বলেন, যেমন ছিল তেমনই। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা,
আল্লাহ রাব্বুল আলামিন কয় তুই তাড়াতাড়ি পালা, জোরে বলেন ঠিক কিনা। নীল নদে যখন ঝাঁপ দিয়েছে, নীল নদের পানি তারে গ্রাস করে ফেলেছে, জোরে কোন ঠিক কিনা। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বলেন তো চিরকাল কি দুনিয়াতে থাকার জন্য এসেছি নাকি? প্রিয় ভাইয়ের আমার নজর করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ গোলাম ও মুখাপেক্ষী। অগ্নি পূজক একজন মাজুসি, উনি যখন আসনামের জায়গায় গভীর জঙ্গলার ভিতরে একাকিত্বে একবার ডাক দিয়ে বলেছে ইয়া সামাদ, আমার আল্লাহর সাত আসমান ভেদ করে আমার আল্লাহর কুদরতি দরজায় ইয়া সামাদ শব্দটি জোশ মেরে গেছে। আল্লাহর রহমতের দরিয়ায় ইয়া সামাদ যখন কুদরতের দরিয়ায় দোষ মারে, আরশ মহল্লায় যখন দোষ মারে, আমার আল্লাহ ডাক দিয়া কয় এ রহমতের ফেরেশতারা দেখো দেখো গহীন জঙ্গলার ভিতরে আমার গোলাম আমার বান্দা কেমন সুন্দর করে আমার নাম উচ্চারণ করে আমি আল্লাহরে ডাকে। রহমতের ফেরেশতারা ডাক দিয়া কয় ওগো আল্লাহ, আপনার গোলাম তো একজন অগ্নি পূজক কাফের, আপনারে মানে না, আপনারে বিশ্বাস করে না, আপনার নাম ধরে তো ডাকে নাই, অনিচ্ছাকৃতভাবে জবানটা স্লিপ কেটে জিহ্বাটা স্লিপ কেটে অনিচ্ছাকৃতভাবে আপনার নামটা উচ্চারিত করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, আমি আল্লাহর কুদরতের নাম ধরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম ধরে, আসমাউল হুসনা নাম ধরে যখন ডেকেছে, আমি আল্লাহ যদি আমার বান্দার ডাকের জবাব না দেই, তাইলে ওই মূর্তি আর আমি আল্লাহর মাঝে কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় এ ফেরেশতারা তোমরা জানো না, আমার বান্দা যখন নির্বিত্তে একাকিত্বে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকের জবাব না দিয়ে বসে থাকতে পারি না। নারায়ে তাকবীর। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় আমারে স্মরণ করো, স্মরণ করা মাত্রই আমি আল্লাহ তোমার ডাকের জবাব দেই। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, বান্দা যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ তোমার প্রশংসা আদায় করলাম, ও রব্বিল আলামিন এমন রবের প্রশংসা করলাম যিনি প্রত্যেকটা জগতের রব, যিনি প্রত্যেকটা জগতের পালনেওয়ালা লালন কর্তা, না চাইতেই যিনি বান্দার খাহেশ পূরণ করে তিনি হলেন সেই রব। বান্দা যখন নামাজে সূরা ফাতিহার প্রথম আয়াতে কালেমা তেলাওয়াত করে, আমার আল্লাহ চুপ থাকেন না, ডাক দিয়া কই হানাদানি আবদি, আমার বান্দা আমারে ডাকে, আমি আমার বান্দার ডাকের পরে যে জবাব দিব না এমনটা নয়, বান্দারে তুমি বলো বলো আমারে ডাকো কেন। বান্দা যখন বলে ওগো দয়ার মালিক তুমি তো রহমান তুমি তো রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই যা রে বান্দা যা যা, আমি তোর জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিয়া তোর কপালে জান্নাতের সিল গালা মেরে দিলাম।